আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো দই পটল। দই পটল রেসিপি তৈরি করতে আমি নিয়েছি এখানে 500 গ্রাম পটল। আর পটলটাকে আমি এভাবে ছুলে নিয়েছি, দুই পাশের মাথাটা বাদ দিয়ে কিছুটা সিল্কা রেখে, আর দুই পাশে আমি এভাবে একটু করে ছিঁড়ে নিয়েছি। প্রথমে আমরা পটলটাকে একটু লবণ আর একদম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, এবার এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমরা একটা মশলা তৈরি করে নেব। একটা ব্লেন্ডারের জার নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাজু, দিয়ে দিচ্ছি 5টা আস্ত কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। এবার ব্লেন্ড করে নেব। মশলাটা ব্লেন্ড করে নিয়েছি, এবার আমরা পটলগুলোকে হালকা ভেজে নেব। চুলায় একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে, পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার একদম অল্প আঁচে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। আমাদের পটল ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পটল ভাজার পর যে তেল আছে তার মধ্যে আমরা আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 3টা লবঙ্গ আর 2টা এলাচ। গোটা মশলাটা হালকা একটু ভেজে নিচ্ছি। এবার একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া। এবার অল্প একটু পানি দিয়ে মশলাটা গুলিয়ে নেব। মশলাটা গুলিয়ে নেওয়ার পর এখন আমরা তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো, দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নেব। এবার মিডিয়াম লো আছে পটলগুলোকে 5 মিনিট কষিয়ে নেব। পটলটাকে 5 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার আমরা দিয়ে দিচ্ছি টক দই, কাঁচামরিচ আর যে কাজু যেটা আমরা পেস্ট তৈরি করে নিয়েছি সেটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার ব্লেন্ডারের জারটা অল্প একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার আমরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, এবার ডেকে রান্না করব 5 মিনিট। পাঁচ মিনিট হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমাদের দই পটল। এবার আমরা নামিয়ে নিচ্ছি।